দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। বলুন ইমানের পরে কি করব? নেক আমল করব। ইমান আর আমল লইয়া যদি আপনি কবরে যেতে পারেন, আল্লাহ বলেন গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবি পুড়বি, কিন্তু একটা সময় উঠাইয়া আমি জান্নাতে ঢুকাবো। কেন? ইমানের গুণে। বলুন কিসের গুণে? ইমানের গুণে। ওই যে জাররা পরিমাণ ইমান লইয়া কবরে গেছেন, গুনার কারণে শাস্তি ভোগ করবেন, কিন্তু একটা সময় আল্লাহ উঠাবে, উঠাই আবার জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। আর যদি ইমান না থাকে, অনন্ত কালের জন্য জাহান্নাম। তো হাসরের মাঠে দল হবে দুইটা, একটা ডানপন্থী বামপন্থী। বলুন একটা ডানপন্থী বামপন্থী। ডানপন্থীরা ডান দিকে দাঁড়াবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। যারা ডান হাতে আমলনামা পাবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। জান্নাতে যাওয়ার পরে লোকগুলা বিনা হিসাবে জান্নাত পাবে, এটা তো পরে, কিন্তু ওই যে ডান হাতে আমলনামা পাইছে, এটা পাইয়েই লাফানি শুরু করে খুশিতে আনন্দে। আল্লাহ জিগা এত আনন্দ কেন? আল্লাহ ডান হাতে আমলনামা পাইছি, তার মানে আপনি আমাদেরকে জান্নাত দিবেন। সুবহান আল্লাহ। ভাই শোন, এত আনন্দ এখনই, আরো কিছু নিয়ামত রয়ে গেছে যা জান্নাতে ঢোকার আগে ঘোষণা দিয়ে দিবেন। কিছু নিয়ামত আল্লাহ জান্নাতীদেরকে দিবে যেগুলা মানুষ দুনিয়াতে চাইলে কোনোদিন পাবে না। আমার কথা কি বুঝতেছেন? ভূমিকাটা 2 মিনিট শুনেন, তাহলে সামনের আলোচনা বুঝতে একেবারে সহজ হবে। আল্লাহ বলেন দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে, আপনারাও প্রতি সেকেন্ডে আল্লাহর কাছে চান, আমিও চাই, চেয়ারম্যান সাহেবও চাই, জনগণও চাই, কিন্তু আমরা যে পাবো না এটা আমরা জানি, পাইব না এই নিয়ামত গুলা, কিন্তু আমরা জানি, জানার পরেও চাই। আল্লাহ এটা কোনোদিন পাবি না, এমনকি নবী রাসূলগণ চাইলেও আল্লাহ দিবে না। আর এই নিয়ামত গুলো আল্লাহ জান্নাতে এমনি দিবে। সুবহানাল্লাহ। আবারও বোঝার চেষ্টা করি, যেই নিয়ামত আমরা চাইলেও পাবো না, কিন্তু আমরা প্রতি সেকেন্ডে চাই। আবার আমরা নিজেরও জানি যে এটা পাবো না, কিন্তু মিছামিছি চাই, কাল্পনিক ভাবে চাই। পাবো না জানি, কারণ নবীরা চাইলে আল্লাহ দিবে না, কিন্তু জান্নাতীটা না চাইতে এমনি দিয়ে দিবে। তাহলে শোনার দরকার আছে নি? এক নাম্বার হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে এখন যদি কোনো মানুষ খানায় কাবার সামনে গিয়ে দোয়া করে যে আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, দোয়া কবুল হইব? যদি হয় কাবার ইমাম সাহেব বলে হুজুর আইন আপনার হলে একটু দোয়া করি, দোয়া করেন আমার আমি যেন না মরি, এই দোয়া কবুল হইব? কোন নবী রাসূল যদি দোয়া করতেন যে আল্লাহ আমাকে মরণ দিয়েন না, কবুল হইতো? তাহলে এই নিয়ামত চাইলে পাওয়া যাব? বলুন তো দেখি, এই নিয়ামত আপনি আমি চাইনি? প্রতিনিয়ত চাই। কেউ কি মরতে চায়? হ্যাঁ, কেউ মরতে চায়। আপনি মরতে চান? আমিও মরতে চাই না। মরতে চাই না মানে কি? আমি বাঁচতে চাই, কিন্তু আমরা জানি বাঁচতে পারবো? কথা বলেন। আল্লাহ বলেন 1 নাম্বার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ পালাইতে পারবে না, এটা আমরা জানি। কিন্তু মিছামিছি কাল্পনিক ভাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা এটা ভিতরে লালন করি যে আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, কিন্তু কোন মানুষ বাঁচবে না, মরতে তাকে হবে। পৃথিবীর কোন মানুষ বাঁচবে না, সবাই মরবে, দুনিয়াতে চাইলেও পাওয়া যাবে না। আল্লাহ বলেন যদি কেউ ঈমান আর আমল লইয়া আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মাইনা কবরে আসে, ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে ঢুকাইয়া আর কোনদিন আমি তোদেরকে মরণ দিব না। এই যুবক ভাইরা, তাহলে দুনিয়াতে আমরা মরতে চাই না গো। আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি কেউ কবরে আসে, ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে মরণ নেই। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে চাইয়া পাওয়া যায় না। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। দুনিয়ায় চাইয়া পাইলাম না, কিন্তু জান্নাতে না চাইতে আল্লাহ দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার? এটা 1 নাম্বার, হাতে গণেন। 1 নাম্বার।
দুই নাম্বার হলো দুনিয়াতে যেই নিয়ামতগুলো আমরা চাইয়া কোনোদিন পাবো না, এই নিয়ামতগুলা না চাইতে আল্লাহ জান্নাতে দিবে। এর মধ্যে দুই নাম্বার হলো আমরা সবাই চাই কিন্তু পাবো না। দুই নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষ কি বৃদ্ধ হতে চায়? কথা বলেন। এই পৃথিবীর কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না গো। সাদা যদি হয়ে যায় তার চুল আর দাড়ি সেলুনে গিয়ে এগুলা কালো পড়ে। যদি জিগায় কেন কালো করছেন, কনাইলে বুড়া দেখা যায়। তার উদ্দেশ্য হলো সে বৃদ্ধ হতে চায় না। আল্লাহ বলেন বৃদ্ধ তোমাকে হতেই হবে। কথা বলেন না। এই কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু প্রত্যেকটা মানুষ বার্ধক্যে পৌঁছতেই হবে। একটা সময় তার চুলগুলি সাদা হয়ে যাবে, দাড়িও সাদা হয়ে যাবে, চামড়াগুলি ঢিল হয়ে যাবে, চোখের জ্যোতিগুলি কমে যাবে, দাঁতগুলা লড়াচড়া করবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। একটা সময় একা একা হাঁটতে পারবে না, হাতের মধ্যে লাঠি লইয়া হাঁটতে হয়। কারণ তোমার বার্ধক্যে পৌঁছতেই হবে যদি হায়াত থাকে। কিন্তু যতই দোয়া করেন আল্লাহ আমারে বৃদ্ধ বানায়েন না, এই দোয়া কোনোদিন কবুল হবে না। বলুন মক্কায় গিয়া দোয়া করলে খাবইব? কথা কইনা দি। মক্কায় গিয়া দোয়া করলে ওই দোয়া কবুল হবে না। কিন্তু মালিক আমাদেরকে ঘোষণা দিছে ঈমান আমল লইয়া আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মাইনা যদি কবরে আসতে পারো, ওয়াদা দিলাম বান্দা, ওয়াদা দিলাম জান্নাতের প্রত্যেকটা জান্নাতি থাকবে কম পক্ষে 32 বছরের যুবক। বয়স বাড়বেও না কমবেও না, বাড়বেও না কমবেও না, চামড়া ঢিল হবে না। বয়স হবে 32 বছর, এটা কোনোদিন 33 হবে না। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে 33 হবে না, তার কারণ হলো জান্নাতের শুরু আছে, কোনোদিন শেষ নাই। কথা কি বুঝতেছেন? তাহলে কয় নাম্বার গেল? গন্তব্যতে। এবং খালি শুনলে হবে না, নিজে নিজে চিন্তা করবেন এই জিনিসগুলো দুনিয়াতে ছায়া কোনোদিন কেউ পাইছে কিনা, টেকাদা পাইছে কিনা। কথা বল না দি। যুবক ভাই, তাহলে 1 নাম্বার মরণ, দুনিয়াতে আমরা মরতে চাই না, মরতে হবে। 2 নাম্বার বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হতে হবে। 3 নাম্বার হলো মানুষের আফসোস আর আফসোস। 3 নাম্বার হলো মানুষ একটা ভালো ফিগার চায়, ভালো বডি চায়। এখন কোন মানুষ যদি 5 ফুট হয়, সে যদি দোয়া করে আল্লাহ আমার আপনি 6 ফুট বানায়া দেন, কোনদিন কি দোয়াটা কবুল হবে? কথা বলেন। টাকা দিয়াও কি লম্বা হওয়া যায়? টাকা দিয়া লম্বা যেহেতু হওয়া যায় না, দোয়া দিয়েও সম্ভব না। মক্কার ইমাম লইয়া যদি দোয়া করেন আল্লাহ আমি 5 ফুট, আপনি আমারে 7 ফুট বানায়া দেন, এই দোয়াও কোনোদিন কবুল হবে না। কিন্তু প্রত্যেকটা মানুষ আফসোস করে, যারা খাটো তারা লম্বা হতে চায়। মনে মনে তার অনেক স্বপ্ন ছিল, জানি আর একটু লম্বা হইলে ভালো হইতো, ভালো একটা ফিগার চায়, লম্বা বডি চায়, মনে মনে আফসোস। কিন্তু সবাই কি এটা করলে সম্ভব? দোয়া করে বাবা জীব। খাটো মানুষ লম্বা হয় না, কিন্তু রব্বে কারীম বলে বাংলা শুন, ওয়াদা দিলাম দুনিয়া তো আফসোসের জায়গা, আফসোসের জায়গা। আফসোস আমার থেকেই যাবে, আফসোস আমার থেকেই যাবে। কোনদিন দুনিয়ার জমিনে আফসোস পুরা হবে না। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন দুনিয়াতে খাটো মানুষ লম্বা হয় না, বড় ফিগার ওয়ালা দোয়া কইরা হওয়া যায় না। কিন্তু ঈমান আমল আর আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মাইনা কবরে আসবি, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীদের বডি হবে কম পক্ষে 60 হাত লম্বা। আদম নবীর বডি হবে গো, আদম নবীর মতো বডি হবে কম পক্ষে 60 হাত লম্বা। চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না। যুবক ভাই, বয়স বাড়বেও না কমবেও না, কিন্তু শর্ত হলো ঈমান আর আমল। কথা বুঝতেছেন? তাহলে বলুন তো দেখি এগুলা কি দুনিয়ায় পাওয়া যায়? কয় নাম্বার হইছে? হাতে গন্তব্য কয় নাম্বার? 3 নাম্বার। মানুষ একটা বডি চায়, আল্লাহ বলেন জান্নাতে আদম নবীর মতো বডি বানায়া দিব। আদম নবী দুনিয়াতে 60 হাত লম্বা ছিল,
এই আদম নবীর সাইজ জান্নাতের ভিতরে হবে কমপক্ষে 60 হাত লম্বা। তাহলে 3 নাম্বার গেল।